আপনি কি জানেন কোন নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আদায় করার আগে সাহাবায়ে কেরাম আদায় করেছিলেন? যদি বলেন আপনি না জানেন তাহলে আমি আপনাকে বলব। ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আপনাকে আজকে এমন একটি নামাজ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করার আগে সাহাবায়ে কেরাম আদায় করেছিলেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন। অথচ আপনি মুসলমান, ঈমানদার, মুমিন দাবি করেন এটলিস্ট আপনি জানেন না যে কোন নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন সাহাবীদের পরে। মানে আগে সাহাবায়ে কেরাম আদায় করেছেন, সুবহানাল্লাহ। এরপরে আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছিলেন। যদি জানতে চান আমি আপনাকে বলব একটু সবর করে, সময় বের করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এজ এ মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জানা থাকতে হবে বিষয়টা। আমি আপনাদেরকে একেবারে কোন সাহাবী ইমামতি করেছিলেন সেই নামাজের, কতজন একসাথে ১ম এ আদায় করেছিলেন, আমি একেবারে তথ্য সহকারে আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যদি নিজেকে আ মুমিন দাবি করেন, নিজেকে মুসলিম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি ঈমান এনে থাকেন তাহলে অবশ্যই আপনার বিষয়গুলো ইসলামের খুঁটিনাটি কোনো বিষয় আপনার যেন না জানা থাকে। আপনি সব যেন জানেন, ঐরকম যেন হয়ে থাকেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক করে ফেলুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সবাই জানি নামাজ এটা এজ এ মুসলিমের জন্য, এজ এ ইমানদারের জন্যে অলমোস্ট নামাজবিহীন জীবন কখনো জীবন হতে পারে না। মুসলিমের জীবন হতে পারে না, ইমানদারের জীবন হতে পারে না। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা স্পষ্ট, মিফতাহুল জান্নাতিস সালাহ। আপনি জান্নাতে যাবেন বা জান্নাতে যাওয়ার জন্য নিয়ত করেছেন, অথচ নামাজ পড়েন না। আপনি জান্নাতে যাওয়ার জন্য নিয়ত করে বসে আছেন, লেকিন নামাজ পড়েন না। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ না পড়ে, সলা আদায় না করে কখনো জান্নাতের আশা করবেন, এটা আপনি বোকামি বা বোকার সাগরে বসবাস করতে চান। বুঝতে পেরেছেন? এজন্য আমাদের উচিত অবশ্যই নামাজ পড়তে হবে। কেননা মিফতাহুল জান্নাতিস সলা। নামাজ জান্নাতের চাবি। সলা জান্নাতের চাবি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনি নিজেও নামাজ পড়বেন। আপনার ছেলে-মেয়ে যারা আছে তাদেরকে নামাজ পড়ার তাকিদ দিবেন। তাদেরকে প্রশিক্ষণ দিয়াবেন। অনেক জিনিসের প্রশিক্ষণ দিতে পারেন ছেলে-মেয়েদেরকে। অথচ আপনি ছেলে-মেয়েদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে পারেন না। নামাজটা কেমনে এসেছে আমাদের কাছে একটু আপনাদেরকে তথ্য দিই। মেরাজের রাতে আমরা সবাই জানি কুরআনুল কারীমের একটা সূরা আছে ১৫ নং পারায় একেবারে শুরুতে সূরা বনী ইসরাইল। এই যে সূরার মধ্যে একেবারে ১ম সূরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেছিলেন, কোথায় থেকে কি করেছেন না করেছেন সব A to Z ওখানেই আপনি যদি বিশ্লেষণ করেন পেয়ে যাবেন। সূরা বনী ইসরাইলের একেবারে ১ নম্বর আয়াতের দিকে খেয়াল করলে আপনি বুঝে যাবেন। তো কুরআনুল কারীম প্রমাণ করেন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছিলেন। জান্নাত জাহান্নাম সবকিছু অলমোস্ট দেখেই এসেছেন আমার নবী, আপনার নবী, হ্যাঁ? তো সেই রাতেই আমরা সবাই জানি বুরাকের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার নবী, আপনার নবী গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্যে। তো যাওয়ার পরে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক ঘটনা ঘটেছেন। আমি শেষের দিকে শুধু নামাজের কথাটা আপনাদেরকে একটু শেয়ার করছি। আল্লাহর কাছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বসে আছেন এন্ড চেহারাটা মলিন। সুবহানাল্লাহ। নবীজির চেহারাটা মলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আর বুঝলেন, কিরে বন্ধু, এখানে এসেছেন চেহারা মলিন কেন? হোয়াই? লেশ, আপনার চেহারা মলিন কেন? আল্লাহ তাআলা তো জানেন, তারপরে জিজ্ঞেস করলেন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছ থেকে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সেখানেও কিন্তু বলেছিলেন যে, আল্লাহ আপনার কাছে এসেছি। মানুষ যখন বড় মানুষের কাছে যায়, গরিব মানুষ যখন ধনী মানুষের কাছে যায়, অভাবী যখন ধনী মানুষের কাছে যায়, তারা কিছু না কিছু দেয়।
আল্লাহ, আমি আপনার কাছে এসেছি আমার উম্মতের জন্য কিছু দেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ তাআলার কাছে গেলেন, অথচ আমাদের কথা বলেন নাই। ফাতেমার কথা সেখানে বলেন নাই। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের ২ জনের কথা সেখানে বলেন নাই। ঘরের পরিবারের যে সমস্ত আম্মুজানরা আমাদের ছিলেন, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ যে ছিলেন, ওনাদের কথা কারো কথা ওখানে বলেন নাই। বাস উম্মতি, উম্মতি করেছেন। আমার উম্মতের জন্য কিছু দেন আল্লাহ। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটু চিন্তা করলে নবী আমাদের জন্য কত মায়ালু, কত দয়ালু, কত মায়া করতেন আমাদেরকে, কত মহাব্বত করতেন আমাদের, কত ভালোবাসতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি নামাজ দিয়েছিলেন ৫০ ওয়াক্ত। আমরা সবাই জানি, অনেক বিশ্লেষণ কথা। অ্যান্ড ৫০ ওয়াক্ত নামাজ থেকেই আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, নামাজ নিয়ে চলে আসতেছিলেন। অ্যান্ড তখন আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে, যেতে কমিয়ে ৫ ওয়াক্তের মধ্যে এনেছিলেন। তারপরেও আল্লাহ তাআলা কেমন জানি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছিলেন, "বন্ধু যান ৫ ওয়াক্ত নামাজ নিয়ে যান। আপনার উম্মত যারা ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করবে, বন্ধু আমি তাদের আমলনামার মধ্যে ৫০ ওয়াক্ত নামাজ পড়ার নেকি অলমোস্ট দিয়েই ফেলব।" সুবহানাল্লাহ। একটু ভাবুন, একটু চিন্তার জগতে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫০ ওয়াক্ত নামাজের নেকি দিবেন ৫ ওয়াক্ত নামাজ কাইন্ডলি আমরা আদায় করলে। আপনি কি আদায় করেন? নিজেকে প্রশ্ন করুন। নামাজটা আল্লাহ তাআলা সরাসরি রসুলকে দিয়েছেন। সে নামাজ আপনি পড়েন না, আমি পড়ি না ভাই বোন। এমন হলে কি চলবে? বলুন, আপনার প্রশ্ন কি বলে? আপনার বিবেক কি বলে? আপনার যুক্তি কি বলে যে আল্লাহ তাআলার সাথে এত রাগান্বিত অবস্থায় আছেন কেন আপনি? এত রাগ করে বসে আছেন কেন? হোয়াই? আচ্ছা, নামাজ নিয়ে এসেছেন। আমরা ৫ ওয়াক্ত নামাজের কথা পাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন আল্লাহ পাক সরাসরি। অ্যান্ড আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেবি নিয়ে এসেছেন। আচ্ছা, এখন নামাজ পড়তে হবে। নামাজ সরাসরি নামাজ বলেন, সলা বলেন, এটা আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছিলেন। আমরা এই কথা সবাই এখন জানলাম বা অনেকে আগে থেকে জানেন। এখন এমন কি নামাজ, যে নামাজ সাহাবী একরাম আগে করেছেন, নবীজি পরে করেছেন, পরে আদায় করেছেন। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জুমার নামাজের ইতিহাস এভাবে পাওয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোনো ওয়াহী আমরা যে আমলগুলোকে ফলো করি, সকল আমল কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আনেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নবীজি আমাদেরকে বলেন যে, "বান্দা, যে উম্মত এভাবে, এভাবে, এভাবে তোমরা আদায় করো।" এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা যখন নবীজির কাছে ওয়াহী পাঠিয়ে দেন, তখন নবীজি আমাদেরকে জানান করেন বা জানিয়ে দেন। এটাই হচ্ছে আমাদের ইসলামের বিধান। আল্লাহ পাক জিবরাইলকে দেন। জিবরাইলকে বলে দেন যে, "জিবরাইল, এই কথাটা, এই আমলটা আমার বন্ধুর কাছে আপনি বলুন।" আ এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেন। আমরা তখন সেগুলোকেই আমলে আনি বা আমল করি, বিশ্বাস করি। এটা হচ্ছে ইসলামের নিয়ম। এটাই আমরা বিশ্বাস করি। এখন কথা হচ্ছে কোন নামাজ? প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন। নবীজি তো শিখান সবকিছু। আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়ে দেন। অ্যান্ড নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো জেনে আমাদেরকে শিক্ষা দেন। কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে কোরআন পড়তে হবে, A to Z আমাদেরকে নবীজি শিক্ষা দেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অ্যা মক্কাতে থাকা অবস্থায় কিন্তু জুমার নামাজ, আ আপনারা একটু সবর করেন। আমি কোন সাহাবী জুমার নামাজের মধ্যে ইমামতি করেছিলেন ১ম এই, অ্যান্ড আ কতজন পড়েছিলেন, কোথায় পড়েছেন, আমি সবকিছু আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন ভাই বোন। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুমার নামাজের হুকুম হয়। তখন মক্কাতে সেরকম কোনো পরিবেশ ছিলই না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার নামাজ আদায় করবে। কারণ অবশ্যই জুমার নামাজ পড়ার জন্য পরিবেশ লাগবে। তো নবীজি সাহাবীদের মাধ্যমে
খবরটা পাঠিয়ে দিলেন মদিনাতে। মদিনাতে সাহাবীদের মাধ্যমে খবরটা পাঠিয়ে দিলেন যে জুমার নামাজ এভাবে, এভাবে পড়তে হয়। জুমার নামাজ নাজিল হয়েছে কোথায়? মক্কাতে। কিন্তু মক্কাতে কি করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার নামাজ পড়ার কোনো পরিবেশ নেই। তো মদিনাতেই সাহাবীদের কাছে যখন খবরটা চলে গেল, তখন সাহাবীরা এরাদা করল যে আমরা জুমার নামাজ আদায় করব। তখন ৪০ জন সাহাবা রিদওয়ানুল্লাহি আজমাইন তারা জুমার নামাজ আদায় করেছিলেন। তো যেই সাহাবী ১ম এ জুমার নামাজের ইমামতি করেছিলেন সাআদ ইবনে আবু জুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী জুমার নামাজের ১ম ইমামতি করেছিলেন। ৪০ জন একসাথে মদিনাতে জুমার নামাজ আদায় করেছিলেন। এখন আমরা জানলাম কোন নামাজ এখনো রাসূল আদায় করেন নাই। বাস খবরটা পাঠিয়েছেন কোথায়? মদিনাতে। সাহাবা একরাম ৪০ জন মিলে জুমার নামাজ আদায় করে ফেললেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, জুমার নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পড়েছিলেন? এখন আমরা জানলাম কোন সাহাবী ইমামতি করেছেন এন্ড কতজন জুমার নামাজ পড়েছেন। আর কোথায় হয়েছে? মদিনাতে জুমার নামাজ সাহাবী একরাম পড়েছেন। এখনো নবীজি জুমার নামাজ পড়েন নাই। তো আপনি জানলে অবাক হবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে যখন মদিনাতে রওনা হলেন, তখন আমরা সবাই জানি আ তখন কিন্তু নবীজি মদিনাতে যাওয়ার রাস্তাতে ২ জায়গাতে নামাজ তো পড়েছেন, বাট ২ জায়গার নাম আমরা বেশিরভাগ জানি। অ্যা কুফা নামক এক জায়গা আছে, ওখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন। এরপরেই ওই জায়গাটা যখন অতিক্রম করে, কুফা নামক জায়গা অতিক্রম করে আ আরেকটা জায়গাতে গেলেন, আরেকটা গ্রামে গেলেন। তখন ওই গ্রামের মানুষ বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুবা নামক ওই জায়গাতে নামাজ পড়েছেন, সম্মানিত করে দিয়েছেন। আমাদের এখানে একটু নামাজ পড়বেন না? এ কথাটা বলার পরে সাহাবা একরামের অনুরোধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আ একটা জায়গাতে, একটা গ্রামে নামাজ পড়েছিলেন, মসজিদে জুমা। ওই জায়গাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১ম জুমার নামাজ আদায় করেছিলেন। তাহলে আমরা এখন জানলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আমলটি সাহাবীদের পরে করেছেন, এটা মুসলমান হিসেবে আমরা অনেকেই জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার নামাজ সাহাবীদের পরেই পড়েছেন। সুবহানাল্লাহ। সাহাবা একরাম আগে আদায় করেছেন। সেই নামাজ আপনি অবহেলার সাথে পড়েন। সেই নামাজ আপনি গুরুত্ব সহকারে আদায় করেন না। সে নামাজ পড়তেই জানেন না। সে নামাজের নিয়ত আপনি জানেন না। সে নামাজ না পড়লে কত ক্ষতি আপনি জানেন না। সে নামাজের কত ফজিলত আপনি জানেন না। অথচ নিজেকে মুমিন দাবি করেন আর মুসলমান দাবি করেন ভাই। এটা একটা কথা? আপনি বলুন আমাকে। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, ঈমানদার দাবি করেন, অবশ্যই আপনার আমার উচিত যে আমরা অবশ্যই জুমার নামাজকে যেন আমরা গুরুত্ব সহকারে আদায় করতে পারি। জুমার নামাজের ফজিলত কি রয়েছে? জুমার নামাজ আদায় না করলে আমাদের কি, কি ক্ষতি হতে পারে? এগুলো আমাদের জানা থাকতে হবে। দুঃখের বিষয়, আমরা ভাই নাম কেউ আসতে মুসলমান, আমাদের ভেতরে এটলিস্ট মুসলমানি কিচ্ছু নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আজকে বুঝতে পারলাম জুমার নামাজ কিভাবে নাজিল হয়েছেন, কোন সাহাবী কারা একসাথে জুমার নামাজ আদায় করেছিলেন। এক কথায় জুমার নামাজ সাহাবে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। আশা করি সংক্ষিপ্ত একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজটা দিয়ে ফেলেছি। আপনারা অবশ্যই অনেকে বুঝে গেছেন আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক নিয়মে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ নফল ইবাদত বন্দেগী বেশি, বেশি যেন করতে পারি মালিক। আসমানের মালিক, আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে হারাম থেকে দূরে সরিয়ে রাখুন। আল্লাহ আপনি আমাদেরকে অভাব অনটন থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে রোগ দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে যে সমস্ত ভাই বোনদের সন্তান হচ্ছেন, আল্লাহ আপনি তাদেরকে সন্তান দান করুন। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।